নিতাই ভজন শ্রবণ করলাম, পরম করুণ। পরম করুণার কথা শ্রবণ করলাম। তো এই করুণা অলরেডি চলছে, আমরা পাচ্ছি। তো আগামী পরশুদিন আরো আরো এই করুণা আমাদেরকে দেওয়ার জন্য মহাপ্রভু আবির্ভূত হচ্ছেন। তো এবারে আসি, আমরা গৌর পূর্ণিমার কথা শ্রবণ করছিলাম। তো আগামী পরশুদিন গৌর পূর্ণিমা। তো গৌর পূর্ণিমা কিভাবে আমরা উদযাপন করব, বিশেষ করে যারা গৃহস্থ ভক্ত আছেন, বাড়িতে আছেন, কিভাবে মহাপ্রভুর জন্মদিন পালন করতে পারেন মহারাজ? আহ, প্রথম তো আপনার আশেপাশে মন্দির থাকলে মন্দিরে চলে আসে। ইস্কন মন্দির যদি থাকে পাশে, চলে আসুন। সারাদিন ভজন কীর্তন, কীর্তন মেলা এবং বিভিন্ন প্রকার ভগবানের বিভিন্ন প্রকার সংস্কার অনুষ্ঠান, ভগবানের জন্ম কিভাবে হলো, অন্যান্য সংস্কার আদি কাজ। তারপরে ঠিক সন্ধ্যার মুখে মহা অভিষেক, তারপরে অনুকল্প প্রসাদ। আর এমনিতে বাড়িতে যারা আছেন, আগের দিন অনেকে সংকল্প করেন, অধিবাস সংকল্প, নাহলে সকাল থেকেই প্রত্যেকটা তিথি অনুষ্ঠানের মতো একই। সকালে উঠে আপনি গঙ্গা বা যমুনা স্নান করবেন, পাশাপাশি নদী থাকলে গঙ্গা স্নান তো হবেই, আর নদী না থাকলে 3 বার গঙ্গা 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 বলে স্নান করবেন, ভগবানের মঙ্গল আরতিক, এবং সেই সঙ্গে চৈতন্য শিক্ষাষ্টকম পাঠ করে নাম জপ আদি করেন। ভগবানের মন্দিরকে শৃঙ্গার করবেন, ভগবানের জন্য বিভিন্ন প্রকার পদ রান্না করবেন। আর যদি বিগ্রহ থাকে তবে অভিষেক করবেন, বিগ্রহ না থাকলে আপনি চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আপনি অনুকল্প প্রসাদ পাবেন। অনেকভাবে করা যায়। অনেকে পুরো নির্জলা একাদশী করবেন, কি বলে পুরো নির্জলা উপবাস, আর না হলে সূর্যাস্তের পরে জলপান, দুগ্ধপান, পানীয় অথবা অনুকল্প প্রসাদ পেয়ে এই ব্রত করতে পারেন। পরের দিন পারণ করবেন, সূর্য উদয়ের পরে পারণ করে এই ব্রত সম্পূর্ণ করবেন। খুব সহজভাবে সারাদিন চৈতন্য চিন্তায় ডুবে থাকুন। চৈতন্য চরিতামৃত পড়ুন, চৈতন্য চরিতামৃত শুনুন, চৈতন্য চরিতামৃতের কথা লোককে শোনান। বাহ! চৈতন্য চরিতামৃতের কথা বললেন মহারাজ, যে এখানে এইটা সম্বন্ধে আরেকটু বলুন, চৈতন্য চরিতামৃত কি আসলে? চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, জানে বা না জানে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। যে ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব, ভাবতত্ত্ব সার, কৃষ্ণতত্ত্ব, প্রেম তত্ত্ব, সিদ্ধান্তের সার। ভক্তি জগতে যত ভাবতত্ত্ব, রসতত্ত্ব, প্রেমতত্ত্ব সব চৈতন্য চরিতামৃতে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু বলেছেন, কলিযুগে ভক্তি করতে গেলে 3টে কাজ করতে হবে। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে হরিনাম করুন, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা করুন, কর কৃষ্ণ শিক্ষা মানে গীতা ভাগবতম পড়ুন নিয়মিত। শিল প্রভুপাদ আমাদের 3টি গ্রন্থ দিয়েছেন। গীতা প্রাথমিক গ্রন্থ, ডিগ্রি শাস্ত্র হচ্ছে ভাগবতম, আর পিএইচডি হচ্ছে চৈতন্য চরিতামৃত। সমস্ত শাস্ত্রের সিদ্ধান্তের একজন সম্পূর্ণ প্রকাশ এই চৈতন্য চরিতামৃত। ভাগবত যেরকম ভগবান কৃষ্ণের প্রকাশ, চৈতন্য চরিত, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি হচ্ছেন প্রেমতত্ত্ব, রসতত্ত্ব, পিএইচডি শাস্ত্র। এবং আরো বলা হচ্ছে যে চৈতন্য চরিতামৃত
সমস্ত শাস্ত্রের মূল সিদ্ধান্তের সার আমরা দেখি যারা গৌড়ীয় মঠে মহারাজ, তারা কেবল চৈতন্য চরিতামৃতকে আধার করে জীবন ধারণ করছে। মহারাজ আরো বলবেন, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও বলেছেন, সমস্ত শাস্ত্র যদি না থাকে, কেবল চৈতন্য চরিতামৃতকে আশ্রয় করে আমরা আমাদের মনুষ্য জীবনের সার্থকতা অর্জন করতে পারি। চৈতন্য তাহলে চৈতন্য চরিতামৃত কিভাবে পাবো আমরা সবাই মহারাজ? তার আগে আমি একটু বলি। তো আমি একটা কাহিনী শুনেছি, এটা নাকি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন যে বন্যা হয়েছে, বন্যা জল ঢুকছে বাড়িতে, তো বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তো কি নিয়ে যাবে? বলছে কিছু না নিয়ে যেতে পারলে অন্তত পক্ষে 3টে জিনিস নিয়ে যেতে হবে, ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত আর চৈতন্য চরিতামৃত। তারপরে জল আরো বাড়ছে, 3টে জিনিস নিয়ে যাওয়া যাবে না, তো একটাকে ছাড়তে হবে। তো কষ্ট হলেও ছাড়তে হবে, ভগবত গীতাকে ছেড়ে ভাগবত আর চৈতন্য চরিতামৃত নিয়ে যেতে হবে। তারপরেও জল বাড়ছে, 2টো জিনিসও নিয়ে যাওয়া যাবে না, তখন কি হবে? আরো কষ্ট হবে। কোনটা ছাড়তে হবে? ভাগবত। কিন্তু তাও জল বাড়ছে, কিছুই নিয়ে যেতে পারবে না, তখন বলা হচ্ছে জলে ডুবে মরে গেলেও চৈতন্য চরিতামৃত ছাড়া যাবে না। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের স্থিতি। আর একটা বলা হচ্ছে ভগবত গীতা হচ্ছে ভগবানের বাণী। যদি ভগবানের নির্দেশ বুঝতে চায় তাহলে ভগবত গীতা পড়তে হবে, যদি ভগবানের কার্যকলাপ বুঝতে চায় তাহলে ভাগবত পড়তে হবে, আর যদি আমরা ভগবানের মন জানতে চাই, ওনার মনে কি চলছে, তাহলে চৈতন্য চরিতামৃত পড়তে হবে। তাই বলা যে ভগবত গীতা হচ্ছে ভগবানের বাণী, ভাগবত হচ্ছে ভগবানের কার্যকলাপ, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে ভগবানের মন। তো যেখানে গীতা শেষ হয় সেখানে ভাগবত শুরু হয়, আর যেখানে ভাগবত শেষ হয় সেখানে চৈতন্য চরিতামৃত শুরু হয়। চৈতন্য চরিতামৃত হচ্ছে সমস্ত শাস্ত্রের সার নির্যাস, এবং এটি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের সর্বশ্রেষ্ঠ এবং প্রধান গ্রন্থ। এই চৈতন্য চরিতামৃত কিভাবে পাওয়া যাবে? শিল ভক্তিবিনোদ ঠাকুর যখন তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন, তারপরে তিনি চৈতন্য চরিতামৃত খুঁজছেন, কারণ চৈতন্য মহাপুরুষ শিক্ষা তখন অন্য কদর্য রূপ ধারণ করেছে, তো আসল শিক্ষাকে প্রদান করার জন্য তিনি চৈতন্য চরিতামৃত খুঁজছেন, কিন্তু অনেক কষ্টে একটা খালি কপি পেয়েছেন। হ্যাঁ, কিন্তু এখন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের কৃপাতে এই চৈতন্য চরিতামৃত এখন খালি বাংলা ভাষাতে নয়, ইংরেজি ভাষাতে নয়, হিন্দি ভাষাতে নয়, অনেক ভাষাতে সারা পৃথিবীতে ব্যাপক আকারে প্রচারিত হচ্ছে। তো শিল প্রভুপাদের তাৎপর্য সমন্বিত যে শ্রী চৈতন্য চরিতামৃত, এটা যদি আপনি নিতে পারেন তাহলে মনুষ্য জীবনটা সার্থক হবে। তো এই ব্যাপারে আপনি যদি বিষয় জানতে চান তাহলে আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ রয়েছেন, উনি হচ্ছেন আমাদের এই চৈতন্য চরিতামৃত বিতরণ করার জন্য সক্রিয় এবং অগ্রণী ভূমিকা পালন করছেন। তো উনি বলবেন যে কিভাবে আপনি এই চৈতন্য চরিতামৃত পেতে পারেন। পাবেন তো পরের কথা, চৈতন্য গোসাইয়ের লীলা অমৃতের ধার, সর্ব ইন্দ্রিয় তৃপ্ত হয় শ্রবণে যাহার। সর্ব ইন্দ্রিয়, সর্ব আশা, সর্ব ভরসা আপনার পরিতৃপ্ত হবে যদি চৈতন্য চরিতামৃত শ্রবণ করেন। এখন ম্যারাথন চলছে, চৈতন্য চরিতামৃতের উপর বিশেষ ছাড়। এই গৌর পূর্ণিমার পর দিনেই এই অফারটা কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো সেই জন্য বিশদ জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার এই টকশোর নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, +919434760402। তো বলা আছে 3টে গ্রন্থ
যে ভগবদ গীতা হচ্ছে নৌকা। অপিচেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বম জ্ঞানং প্লবে নৈব। প্লব মানে নৌকার মতো, গীতা হচ্ছে নৌকা। সংসার সাগর ঘোরে তক্তম ইচ্ছামি জনর। এই সংসারের কলুষময় জীবন থেকে যদি কেউ উদ্ধার পেতে চা, গীতা নাব সমাসাধ্য পরম জাতি সুখে নস। গীতারূপ নৌকার আশ্রয় গ্রহণ করে সুখে পার হতে পারে। গীতা হলো নৌকা, আর ভাগবতম হচ্ছে সেতু, অপার সংসার সমুদ্র সেতু। এই জগৎ থেকে চিন্ময় জগৎ পর্যন্ত একটা সেতু সংযোগ করা হয়েছে। নৌকার থেকে সেতু নিশ্চয় অত্যন্ত সুরক্ষিত। আর চৈতন্য চরিতামৃত, এ মন হরিনাম করসার, এ ভব সাগর হবে বালিচর, হাঁটিয়া হইবি পার। হরিনাম করতে করতে এই সমুদ্র, দুঃখ সমুদ্র শুকিয়ে বালিচর হয়ে যাবে। কীর্তন করতে করতে নাচতে নাচতে ভগবদ্ধামে পৌঁছে যাবে। 3টা গ্রন্থের সমাহার চৈতন্য চরিতামৃত। তো সেই চৈতন্য চরিতামৃত সংগ্রহ করুন। হ্যাঁ, আমার গুরুদেব বলেন, ভারতে আমরা নাগরিক, ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে একটা মন্ত্র উচ্চারণ করেন, ঘর ঘর ত্রিরঙ্গা, হর ঘর ত্রিরঙ্গা। ত্রিরঙ্গা মানে ত্রিরঙ্গের পতাকা, জাতীয় পতাকা। আমার গুরু মহারাজ বলছেন এটাও ঠিক, সেই সঙ্গে এটাও করুন, ঘর ঘর গৌরাঙ্গা, হর ঘর গৌরাঙ্গ। চৈতন্য মহাপ্রভুকে বাড়ি বাড়ি প্রতিষ্ঠা করুন। আপনার না থাকলে আপনি নিন, থাকলে অন্যকে গিফট করুন বা কিনতে উৎসাহিত করুন। প্রত্যেকটা বাড়িতে চৈতন্য মহাপ্রভুর এই গ্রন্থটি পৌঁছালে মানুষ আনন্দে আপ্লুত হবে। যেরকম আমেরিকান, জার্মান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, আপনার চাইনা, রাশিয়া, তাদের কিসের অভাব ছিল? ধন দৌলত, টেকনোলজি, টাকা পয়সা সব ছিল, সুখ ছিল না। চৈতন্য মহাপ্রভু তাদের ঘরে প্রতিষ্ঠিত হয়ে হরিনামকে আশ্রয় করে তারা এখন সুখের সাগরে মগ্ন। আনন্দাম্বুধি বর্ধনম। তাই চৈতন্য মহাপ্রভুর জীবনী জীবনের জন্য একটা মূল আধার। হরি বল। তো আমরা চৈতন্য চরিতামৃত বিশেষ অফার আর মাত্র 2 দিন, 2 দিন পরে অফার শেষ হয়ে যাবে। আপনারা যারা সংগ্রহ করতে চান মহারাজের নাম্বারে যোগাযোগ করুন, এবং নিজের জন্য তো নেবেনই, অন্যকেও এটা উপহার দিতে পারেন। চৈতন্য চরিতামৃত মহাপ্রভুকে দিচ্ছেন আপনি। তো চৈতন্য চরিতামৃত সম্বন্ধে বলতে, মহারাজ চৈতন্য ভাগবত সম্বন্ধে যদি একটু বলুন। চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত দুটো অচিন্ত্য ভেদাভেদ, কোনো ভিন্ন এবং অভিন্ন। কিন্তু বলা হচ্ছে যে চৈতন্য ভাগবত মহাপ্রভুর নবদ্বীপ লীলা, সন্ন্যাসের আগের যে লীলা, সেটা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে চৈতন্য ভাগবতে। আর চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার পরে যে লীলা, সেটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। তো যেগুলো চৈতন্য ভাগবতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, সেটা সূত্র আকারে চৈতন্য চরিতামৃতে আছে। চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করা হয়েছে। তো চৈতন্য ভাগবত ছিল ভক্তিবেদান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, যদি কেউ মহাপ্রভুর সম্বন্ধে জানতে চায় তো চৈতন্য ভাগবত বারবার পড়া উচিত। তো চৈতন্য ভাগবত ছিল প্রভুপাদ অনুবাদ করতে চেয়েছিলেন, কিন্তু সময়ের পাননি তিনি। তো এখন আমাদের ইসকনের নেতৃস্থানীয় ভক্তরা অনুবাদ করেছেন, এবং আমাদের চৈতন্য ভাগবত গ্রন্থ এখন ছাপানো হচ্ছে। তো সেই চৈতন্য ভাগবত গ্রন্থে আমরা মহাপ্রভুর নবদ্বীপ লীলাকে আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো। এই দুটো গ্রন্থই পরিপূরক। তো আমাদের দুটো গ্রন্থই সংগ্রহ করা উচিত, শ্রী চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত। হরি বল। তো পাইয়া মানুষ জন্ম, যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধুনি, পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মইল।
কবিরাজ গোস্বামী বলছেন, মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও যিনি চৈতন্য মহাপ্রভুর লীলা সমন্বিত গ্রন্থ না পড়ে তার জীবন বৃথা। অমৃত ধ্বনি হচ্ছে ভগবত ভক্তির অমৃত ধারা। মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও সে নানা রকম পড়াশোনা করে বিষ গর্ত পান করে, তার বেঁচে থাকার কোনো লাভ নেই। তাই চৈতন্য চরিতামৃত পড়ুন, চৈতন্য লীলা আস্বাদন করুন, চৈতন্য প্রেমে মাতুন। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। তো আমরা গৌর পূর্ণিমা উৎসব উদযাপন করব আগামী পরশুদিন। এই দিন আমরা কি চাইবো মহাপ্রভুর কাছে? মহাপ্রভুর কাছে আমরা কি চাইবো সেটা মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন। সাধারণত আমরা ভগবানের কাছে যাই কিছু জাগতিক জিনিস পাওয়ার জন্য, কিন্তু মহাপ্রভুর কাছে গিয়ে যদি আমরা জাগতিক কিছু চাই তাহলে মহাপ্রভু বলছেন তার বুদ্ধি অতটা উন্নত নয়। তো তিনি বলছেন, আমা ভজে বিষয় মাঙ্গে সে তো বড় মূর্খ। তো মহাপ্রভুর কাছে গিয়ে যদি আমরা বিষয় চাই, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, সেটা আমরা পেয়েই যাব, কিন্তু সেটা বুদ্ধিমানের কাজ হবে না। কেউ যদি আমাকে মিলিয়ন বিলিয়ন ডলার দিতে পারে, তার কাছে গিয়ে যদি বলি আমিও সকালের ব্রেকফাস্টটা খেতে পাচ্ছি না, একটু পয়সা দিন ব্রেকফাস্ট কিনবো, সেটা কি বুদ্ধিমানের কাজ? তো চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বৈকুণ্ঠ প্রদান করবেন, চিন্ময় জগৎ প্রদান করবেন, গোলক বৃন্দাবন প্রদান করতে পারেন। তার কাছে গিয়ে যদি আমরা এই জগতের নগণ্য জিনিস চাই, তো সেটা বুদ্ধিমানের কাজ নয়। তাই মহাপ্রভুর কাছে গিয়ে আমাদের কি চাওয়া উচিত? শুদ্ধ কৃষ্ণ ভক্তি চাওয়া উচিত। তাই আমরা যদি মহাপ্রভুর কাছে গিয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তি চাই, তাহলে কি হবে? আমরা কৃষ্ণকে লাভ করব, আর যে কৃষ্ণকে লাভ করে তার সবকিছু লাভ হয়ে যায়। যেমন অর্জুন আর দুর্যোধন গেছে কার কাছে? কৃষ্ণের কাছে, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের আগে। তো দুজনেই গেছে। তো কৃষ্ণ তো বুঝতে পারছে যে কি জন্য এসেছে, চাইতে এসেছে কিছু। তো কৃষ্ণ বলছে, তা আমি তো যুদ্ধ করব না, কিন্তু আমার নারায়ণীর সেনা রয়েছে, তাকে নিতে পারো। তো কে আগে চাইবে? তো কৃষ্ণ বলছেন যে যে ছোট তার চাওয়ার অগ্রাধিকার আছে। অর্জুন ছোট, তো দুর্যোধনের টেনশন হচ্ছে কি চাই। তো অর্জুন বলছে কৃষ্ণকে যে আপনি যুদ্ধ করুন বা না করুন, আমার আপনাকে চাই। তো দুর্যোধনের সঙ্গে খুব খুশি হয়ে গেছে, কারণ দুর্যোধন এসে নারায়ণীর সেনা নেওয়ার জন্য। তো দুর্যোধন বলছে ঠিক আছে, তাহলে আপনি আমাকে নারায়ণীর সেনা দেন। তো দুর্যোধন মনে মনে ভাবছে অর্জুনটা একটা বোকা আছে, কৃষ্ণ তো কোনো যুদ্ধ করবে না, কিছু করবে, তাকে নিয়ে কি লাভ? কিন্তু আমাদেরকে বুঝতে হবে, কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, মায়া যে ভজে সে হয় ফতুর। তাই দুর্যোধন যে ভুল জিনিস চেয়েছিল সেটা প্রমাণিত হলো, কারণ নারায়ণ আর নারায়ণী। তো আমাদেরকে ঠিক করতে হবে কাকে চায়। এই জগতের মানুষ নারায়ণীর প্রতি বেশি আকৃষ্ট, জাগতিক বিষয়ের প্রতি আকৃষ্ট, এই জন্য তারা ভগবানকে পাবে না। আর যদি ভগবানকে কেউ পেয়ে যায়, নারায়ণ পেলে নারায়ণীটাও সঙ্গে সঙ্গে নারায়ণের সঙ্গে থাকে, নারায়ণের সঙ্গে লক্ষ্মী থাকে, কিন্তু লক্ষ্মীকে আলাদাভাবে পেতে চাইলে নারায়ণ সেখানে থাকে না। তাই ভগবানের কাছে, তো চৈতন্য মহাপ্রভু যেহেতু ভগবান, তার কাছে গিয়ে জাগতিক কিছু না আছে, শুদ্ধ কৃষ্ণ ভক্তি যদি আমরা চাই, তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে এবং মনুষ্য জীবনটা সার্থক হবে। হরি 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 বল। তো আমরা মহাপ্রভুর কাছে কি চাইবো সেটা মহারাজ স্পষ্ট করে বললেন। তো আমরা সেই সাথে আমাদের আজকে আলোচনার শেষ পর্যায়ে উপনীত হলাম। আমরা অনেক কিছু শ্রবণ করলাম আজকে। তো এই গৌর পূর্ণিমা